গতকাল রাতে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করেছে রাজার থানার পুলিশ গোলাম হোসেন মোল্লা এবং প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে গোলাম হোসেন মোল্লা ওই ঘাতক ট্রাকের খালাসি ছিল। কেননা প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিল যে গাড়িতে চালক একাই ছিলেন, কিন্তু গোলাম হোসেন মোল্লা জেরায় দাবি করেছেন যে সে সেই খালাসি ছিল এবং তাকে সেদিনকে সকালবেলা রাজবাড়ি মোড় থেকে ট্রাকে তোলা হয় এবং ট্রাকে করে নিয়ে যাওয়া হয় শিরিষতলা। সেখান থেকে ট্রাক ঘুরিয়ে নিয়ে আসে কলুপাড়ার কাছে এবং তারপরে চালক বদল হয় এবং তারপরে দুর্ঘটনা ঘটে। এবং যেটা জানা যাচ্ছে সেই সময় দুর্ঘটনার সময় চালকের সঙ্গে একসাথে ঝাঁপ দেয় এই গোলাম হোসেন মোল্লা এবং তারপর তারা পালিয়ে যায় একটি বাইকে করে মালঞ্চর দিকে। এই সমস্ত জেরায় প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ এবং আজকে গোলাম হোসেন মোল্লাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে চালকের নাম কি আলিম মোল্লা, সে ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ কিছু জানাতে পারেনি। সেই চালকেরই খোঁজ চালানো হচ্ছে। এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সে কুদ্দুস ভোলানাথ ঘোষকে বাড়ি থেকে অর্থাৎ সরবিরিয়ে থেকে বেরোবার পর মোটর বাইকে করে অনুসরণ করছিল, ঘটনাস্থল পর্যন্ত গেছিল এবং বারবার ফোনে তার কথোপকথনের রেকর্ড পুলিশের হাতে এসছে যে চালকের সঙ্গে কুদ্দুস যোগাযোগ রাখছিল। এর পাশাপাশি উত্তম সর্দার গোটা ঘটনাটা পরিচালনা করছিল, তার প্রমাণ পুলিশের হাতে এসছে এবং উত্তম সর্দার যিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং গ্রেপ্তার হয়েছিল সন্দেশখালী কাণ্ডে, সেই শেখ শাহজাহানের সঙ্গে উত্তম সর্দারের ঘনিষ্ঠতা যে এখনও বজায় রয়েছে। শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেও কালকে তাকে গ্রেপ্তার করার পর আরও স্পষ্ট হয়েছে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা যাবে। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3। ধন্যবাদ সুমিরন। প্রথম থেকে বলে এসছি যেটা পরিকল্পিত খুনের চেষ্টা, যার জন্যই কোনো রকম রাস্তায় কোনো দাগ নেই, কিছু নেই, একদম পরিকল্পনার ভিতর থেকে আমাকে ধরতে পারলো না, আমার ছেলেটা ড্রাইভারটা চলে গেল, পুরো পরিকল্পনা। এটা একটা ভালো খবর যে গাড়িটা কোনো যান্ত্রিক ত্রুটি নেই, ওরকম কোনো ত্রুটির জায়গা ছিল না। ও ইচ্ছা করেই আমাকে মার্ডার করার জন্য এখানে গিয়েছিল। জনের বিরুদ্ধে অভিযোগ করা আছে। এবার যে নামগুলো আমার এফআইআরে দেওয়া আছে, হয়তো তাদের জন্য প্রশাসন প্রচণ্ডভাবে চেষ্টা করছে, নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করে নেবে। আমার এইটুকু আত্মবিশ্বাস আছে। দুজনকে গ্রেফতার করলো, সেই দুজনের গ্রেফতার এটাকে সঠিক না? আপনি যাদের বিরুদ্ধে মূল অভিযোগ করছেন তাদেরকেই আগে গ্রেফতার করা দরকার বলে মনে করছেন? এখন পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাদের তদন্তের উপরে কিছু না কিছু না। এই যে গোটা ঘটনাটা, সেটা কি পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা? একদম এটা পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা। খুব বড় র্যাকেটটা করেছে শেখ শাহজাহান। জেল থেকে বসে এর আগে অনেকবার অনেককে চমকিয়েছে। ও জেল থেকে বসে ফোনটা করে শেখ শাহজাহানের বউ তসলিমা বিবির ক্যাডার বাহিনীর কাজ করে এখানে মুসলিম শেখ সবিতা। ঠিক তার তত্ত্বাবধানে যারা এইসব ক্রাইম করে তাদের নিয়ে ওরা একটা পরিষ্কার আলোচনা করে রাখিল। সেই আলোচনা মাফিক কখন আমি বাড়ির থেকে বেরোবো, কীভাবে কি ঘটবে, তার সমস্ত ছক ব্লুপ্রিন্ট ওদের করা ছিল। আমি কালকে সেই ছকেই আমি 10 তারিখে আমি প্রতিহত হয়েছি। আমার সন্তানকে হারাইছি, ড্রাইভারকে হারাইছি। ঈশ্বর কোনো কারণে আমাকে বার করে দিয়েছে। গাড়ি থেকে বেরিয়েও যেটা আমি উপলব্ধি করলাম যে ওখানে এমন কিছু লোক পৌঁছে গেছে, তারাও আমার জীবনটা নিয়ে নিতে পারে। তারাও ওই শাহজাহান লবির ছেলেপেলে। কোনো রকমে আমি সেখান থেকে প্রাণে বেঁচে মিনাকা হসপিটাল, সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ সিকিউরিটি পেয়ে গেছি। ওখান থেকে আমি এমআরআই মুকুন্দপুর হসপিটাল চেক আপ করে অসুস্থ অবস্থায় বাড়ি আসি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.